হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আরও একটি নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আর এখন ঘড়িতে বাজছে সকাল ওই 11টা মতো। আর আদি এখানে এই যে নতুন একজন সঙ্গ পেয়ে ভীষণ খুশি। এটা হচ্ছে পাশের বাড়ির একটা দাদা, তো ও মামা বাড়িতে বেড়াতে এসছে। আর আদি জানলা দিয়ে ডাকছে আয় দাদা আয় করে করে ওকে ডেকে নিয়ে আসলো। আর এই যে এখানে সমস্ত খেলনা সাজিয়ে নিয়ে দুজনা মিলে বেশ মজা করে করে খেলছে। তো চলুন আমিও আস্তে আস্তে শুরু করি, সারাদিন কি করি না করি। দাদা গরমের ছুটিতে মামা বাড়িতে বেড়াতে এসছে। এটা কে? এটা কে হয় বাবা? দাদা? ওটা খুলতে গেলে পয়সা লাগবে? ও পয়সা দিলে গাড়ি দিবি? এগুলো সাজিয়েছে, এখানে সাজিয়েছিস কেন? আবার পা দিয়ে এখানে সব লম্বা করেছিস কেন? ফিসি নাকি? আবার এখানে এখানে কি গোডাউন নাকি? এই দাদাকে মামা বাড়ি নিবি? আজকে সকালবেলার একটা ভিডিও চলুন আপনাদের সাথে শেয়ার করি। আদিকে না আম খেতে দিয়েছিলাম, মানে ব্রেকফাস্টে আজকে হাজব্যান্ড আম দিয়ে রুটি দিয়ে খাচ্ছিল, তো ওকে একটা গোটা আম এইরকমভাবে ছুলে দেওয়া হয়েছিল। আর ও কি করলো, পুরো আমটা ধরে কি সুন্দরভাবে খাচ্ছে আর পুরো মাখাচ্ছে। এখন না বেশিরভাগ খাবারই ও হাত দিয়ে খেতে চায়, আর আম তো কোনো কথাই নেই। এই যে আর গোটা আম এরকমভাবে ওকে আমি দিইনি, আজকেই প্রথম দিয়েছি। আর ও কী করছে, রুটি খা। যাই হোক, এখন ঘড়িতে বাজছে ওই 1:45 মতো। আর আজকে না আদিকে দুপুরে খিচুড়ি দেবো, আর তার সাথে দেবো ডিমের অমলেট। ভেবেছিলাম ওকে ডিম সেদ্ধই দেবো, কারণ ও ডিম সেদ্ধটা বেশি ভালো খায়, কিন্তু দেখলাম দুটো ডিমই একটু ফেটে ফেটে গেছে, তার জন্য অমলেট। আর যেহেতু ওকে আমি দেশি মুরগির ডিমটা খাওয়াই, এই জন্য দেখুন অমলেটটা কি সুন্দর হলুদ হয়েছে। আর এখানে দুটো আছে, জানি না এতটা খেতে পারবে কিনা, কিন্তু করে ফেললাম আর কি, নষ্ট হয়ে যাবে তার জন্য। যেহেতু আবার আমরা বাড়িতে থাকবো না, তো ষষ্ঠীতে মামা বাড়ি যাবে আদি, তার জন্য আর এই ডিমগুলো রাখলাম না, দুটোই করে ফেললাম। তো চলুন এবার ওকে খাইয়ে দিই। আর তারপরে ওর কাণ্ড দেখুন, এই যে কর দেখি। আয়না রেখে করতে হবে। ওই কর দেখি, তা থই থই কর কর। আর আজকে আমাদের মেনুতে হয়েছে খিচুড়ি, তার সাথে অনেক কিছু। তো এখন আপাতত একটু খিচুড়িটা টেস্ট করতে দিয়েছে নুন হয়েছে কিনা। আর আজকে ওয়েদারটা যেহেতু এরকম মেঘলা মেঘলা, তার জন্যই আজকে খিচুড়ি রান্না হয়েছে। আর আদির কাণ্ড তো দেখলেনি, ওকে যেটা বলা হবে ও সেটাই কপি করাতে। সকালবেলা ওকে ওর ঠাম্মি বলেছে এরকম করতে, তাতা থই থই, ও সেটাই কপি করছে। আর এইখানে তো সোফাটা সরিয়ে দিয়েছি, আপনাদের সেটা বলা হয়নি। এই যে আজকে আমাদের মেনু খিচুড়ি, তার সাথে পুঁই শাকের একটা ঘ্যাট, আর বেগুনি, চাটনি, পাঁপড়। তো অনেক দিনই খিচুড়ি খাবো খাবো করে আসলে আমাদের সেভাবে হয় না খিচুড়ি বাড়িতে। আর যেহেতু আজকে সারাদিন একটু বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা, তার জন্য মনে হলো যে না, এটাই আজকে করা হোক। তো সব প্রতিদিন মাছ টাছ তো খাওয়া হয়, একদিন একটু অন্যরকম হলে ভালোই লাগে। আর খিচুড়ির সাথে যদি এত রকম আইটেম হয়। তো চলুন তারপরে একেবারে দেখা হচ্ছে বিকেলবেলা। এই যে বিকেলবেলার ওয়েদারটা দেখুন কি সুন্দর। আমি এটা জানলা থেকে ছবি তুলছি, এটা যদি ছাদের থেকে তুলতাম তাহলে আরও ভালো করে আকাশটা দেখা যেত। প্রত্যেক দিনই না এখন বিকেলবেলা দেখছি আকাশটা বিভিন্ন রকমের কালার হয়ে যাচ্ছে। তো চলুন এবার একটু চা বানাই। সন্ধেবেলা চা আর তার সাথে এরকম বৃষ্টি, বেশ বারান্দায় বসে ব্যাপারটা এনজয় করতে ভালোই লাগে। আর সত্যি কথা বলতে বৃষ্টি কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো আদিকে একটু নিচে দিয়ে এসেছি, কারণ ও না চা দেখলে এখন ভীষণ বিস্কুট মানে দিয়ে দিয়ে খেতে বায়না করে, তার জন্য আর কি ওকে নিয়ে খাওয়াই যায় না। এই যে কি সুন্দর লাগছে, আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, যা গরম পড়েছিল এটা দরকার ছিল। আর এই রকম ওয়েদারে একটু চুটুর পুটুর খেতে সবারই ইচ্ছে করে, তো তার জন্য আজকে বানিয়ে নিলাম চিল্লা। এর মধ্যে আটা আর ভেজিটেবিল, ডিম সমস্ত কিছু দিয়ে বেশ আর কি একটু স্পাইসি করেই বানানো হয়েছে, যেহেতু আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো ময়দা দিইনি, কারণ আমরা একটু ময়দাটা অ্যাভয়েডই করছি এখন। তো আটা দিয়েও বেশ টেস্টি হয়েছে খেতে। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল। এখন এখানে আদি খেলছে। আর এই জায়গাটাতে সত্যি কথা বলতে সোফা থেকে একদিনও পড়ে গেছিলো, আর ওর ভীষণ লেগেছিল। আর এখন সিঁড়ির সামনেটা তো পোকা দিয়ে রাখি, ও ভয় পায় সিঁড়িতে
নামতে চায় না, মানে নামতে ওই সামনেটা আসতেই ও ভয় পায়। তো একমাত্র এখানে ভয় ছিল এই সোফাতে উঠতো আর নামতো। তার জন্য এখন সোফাটা সরিয়ে দিয়ে অনেকটাই জায়গাটাও পাওয়া গেছে, ও আরামসে খেলতে পারে। আর আমিও একটু নিশ্চিন্তে মানে একটু কাজও করতে পারি, না হলে না সব সময় কি চোখে চোখে রাখা সম্ভব। তো একটু ছেড়েও তো মানুষ একটু এদিক ওদিকও ঘোরে, নিজেরও একটু কিছু কাজ থাকতে পারে। তো এখন খুব ভালো হয়েছে এইখানটা পুরো ক্লিয়ার করে দিয়ে। ওই 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 হয়ে গেল পোকা। বল নিয়ে যা 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 নিয়ে পিঁপড়ে না, পোকা। ও না এখন সামান্য কিছুতেই একটু পোকা পোকা ভেবে খুব ভয় পায়, মানে একটা সুতোও যদি নড়ে তাহলেও ভাবে যে সেটা পোকা। আসলে সিঁড়ির সামনেটা কয়েকটা উলের মতন বল বল ছিল, ওগুলো ফেলে রেখেছিলাম, ওগুলোকেও পোকা ভাবতো। কিন্তু যত দিন যাচ্ছিল সেটার ভয়টাও কেটে যাচ্ছিল। তারপরে আমি কয়েকটা প্লাস্টিকের কিনে নিয়ে এসেছিলাম, তো সেটা আমি অন্য আরেকদিন ভিডিওতে দেখাবো। তো এখন একটু সব জায়গাতেই পোকার ভয় পাচ্ছে। তো চলুন তাহলে আস্তে আস্তে ভিডিওটা এখানেই শেষ করি। হ্যাঁ, ভিডিওগুলো আমার চ্যানেলে সত্যি একটু দেরি করে আসছে। তো সবাই ভালো থাকবেন তাহলে। আজকের মতন এখানেই শেষ করলাম। শুভরাত্রি, ধন্যবাদ।